রাষ্ট্রপতি নির্বাচনে দলের বিপক্ষে ভোট দিলে সদস্য পদ থাকবে না। একই সঙ্গে এতে বিএনপির প্রার্থী কে হচ্ছেন তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন চিফ হুইপ। অন্যদিকে এই ভোটের আগে জুলাই সনদ বাস্তবায়ন জরুরি ছিল বলে জানিয়েছেন বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম। পরে এক ব্রিফিংয়ে ইসি সচিব বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি সম্প্রচার হবে, অধিবেশন কক্ষেই ঘোষণা করা হবে ফলাফল। ৩.৫ দশক পর রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী, তবে আনুষ্ঠানিকভাবে এখনও প্রার্থীর নাম দেয়নি বিএনপি। উল্টো দিকে আগেই অলি আহমেদের নাম ঘোষণা করেছে ১১ দল। তফসিল অনুযায়ী জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট হচ্ছে ২০ আগস্ট। সংসদ নির্বাচনে গোপন ব্যালটে ভোট হলেও রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা ভোট দেবেন প্রকাশ্যে। এ নিয়ে সংসদ ও নির্বাচন কমিশনের ২ ঘণ্টার বৈঠক। এবং ফ্যাসিবাদের আক্রমণের শিকার। পরে চিফ হুইপ নুরুল ইসলাম জানান, দলীয় প্রার্থীর বাইরে গিয়ে ভোট দিতে পারবেন না সংসদ সদস্যরা, আর এখনও চূড়ান্ত হয়নি বিএনপির প্রার্থী। আমাদের বিএনপি দলীয় প্রার্থী আমরা এখনও সিদ্ধান্ত ফাইনাল করিনি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করবেন, আমাদের দলের থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন। ৭০ অনুচ্ছেদ অনুযায়ী যা লেখা আছে তাহলে এই দলের সিদ্ধান্তের বাইরে তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। যদি সিদ্ধান্ত গ্রহণ করে সেক্ষেত্রে তাদের সদস্যপদ বাতিল হবে। বিরোধী দলীয় চিফ হুইপ জানান, তাদের প্রার্থী গ্রহণযোগ্য, রাজনৈতিক অবস্থান জানাতেই নির্বাচনে অংশ নেয়া। এ সময় আবারও জুলাই সনদ বাস্তবায়ন কেন জরুরি সে কথা জানান তিনি। জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনটা হওয়া উচিত ছিল। ৭০ অনুচ্ছেদ সংস্কার করে আমরা যদি রাষ্ট্রপতি নির্বাচনটা করতে পারতাম, এবং জুলাই সনদ অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতাও অনেকগুলো জায়গায় বৃদ্ধি পাওয়ার কথা ছিল, তাহলে আমরা আসলে একটা আসলেই নতুন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, ক্ষমতার ভারসাম্য, এবং যেই রাষ্ট্রপতি যিনি নির্বাচিত হয়ে আসতেন তিনি আরও অনেক বেশি সম্মানিত হতেন। পরে নির্বাচন কমিশনে ইসি সিনিয়র সচিব জানান, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এই নির্বাচনে ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দিবেন। ৫টার সময় যখন ভোট গ্রহণ শেষ হবে, আমরা তাৎক্ষণিকভাবে ওখানে কাউন্টিংটা করব। ওই যে জায়গায় ভোট বাক্সগুলো রাখা আছে ওইখানেই আমরা কাউন্টিংয়ের ব্যবস্থা করা হবে। আপনার লাইভ টেলিকাস্ট ওখান থেকে করা হবে, এবং আপনাদের সংবাদকর্মীদের বোধহয় বসার ব্যবস্থা রাখা হবে, আপনারা যেন আপনাদের নির্ধারিত জায়গায় এটা বসতে পারেন। হ্যাঁ, জয়যুক্ত হয়েছে। ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ, আর তা সরাসরি সম্প্রচার করা হবে টেলিভিশনে। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।